চন্দননগর বয়েজ ক্লাবের শতবর্ষ উপলক্ষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এর ওয়াটারস্টোন কলেজ দলের সঙ্গে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে। চন্দননগর স্পোর্টিং ক্লাব বনাম দক্ষিণ আফ্রিকার ওয়াটারস্টোন কলেজের মধ্যে খেলায় ওয়াটারস্টোন জয়ী হয় 3 উইকেটে। 35 ওভারের খেলায় প্রথমে ব্যাট করে 142 রান করে চন্দননগর বয়েজ, জবাবে 7 উইকেটে হারিয়ে 32.2 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকার দল। ম্যাচের সেরা হন অধিনায়ক তাহির মিয়া, তার ব্যক্তিগত রান অপরাজিত 81। ওভারস্টোন কলেজ দলের কোচ সৌগত রায় জানান ওভারস্টোন কলেজ দলের কোচ সৌগত দাস জানান 10 দিনের সফরে ভারতে এসেছে দক্ষিণ আফ্রিকার এই দলটি। ওয়ান ডে ও টি20 মিলিয়ে 8টি প্রদর্শনী ম্যাচ খেলেছে। অনূর্ধ্ব 15 দলের এই খেলা থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে ছেলেরা। চন্দননগর স্পোর্টিং এর কোচ অশোক সাহা জানান একটি প্রদর্শনী খেলায় ছোটরা খেলেছে, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলে নিজেদের স্কিলটাকে বাড়াতে পারবে। খেলা দেখতে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র বন্যা আগরওয়াল। না, খেলাটা মানে ফ্রেন্ডলি ম্যাচেস। আমাদের জোহানেসবার্গে আমাদের স্কুল ওয়াটারস্টোন কলেজ, এর আগে আমরা 2019-এ এসেছিলাম। তো তারপরে তো কোভিড চলে আসে, আর আসা হয়নি। তো তারপরে আমাদের যে ইনি এক্সিকিউটিভ হেড আছেন মিস্টার জেসি এঙ্গেলবেন, ওনার সঙ্গে আমি কথা বলে আবার এটাকে চালু করার কথা ওনাকে বলি। তো উনি এটাকে বললেন গো হেড উইথ দিস। তো সেই নিয়ে আমাদের এটা স্কুলের ফার্স্ট টিম। আর কলকাতাতে অবভিয়াসলি বিশ্বজিৎ মুখার্জি, হু ইজ দ্য ইনচার্জ অফ বেহালা ক্রিকেট একাডেমি, ওনার সঙ্গে আমি যোগাযোগ করি। এইভাবেই এই সিরিজটা বা এই ট্যুরটা স্টার্ট হয়। মানে কতদিনের ট্যুর, কটা ম্যাচ খেলছে? টোটাল আমাদের 10 দিনের ট্যুর। টোটাল আমরা 8টা ম্যাচ খেলছি, 4টে 40 ওভার আর 4টে টি20। ওখানে কি আপনি কোচিং করেন? হ্যাঁ, আমি এই স্কুলের কিউরা ওয়াটারস্টোন কলেজের আমি ডাইরেক্টর অফ ক্রিকেট। কিরকম দেখছেন আর খেলছে তো? হ্যাঁ, ছেলেরা খুবই এনজয় তো করছে। ফার্স্ট 4-5 দিন একটু স্ট্রাগল করছিল, ম্যাচ জিততে পারেনি, মানে আমরা পারিনি। কিন্তু এই ম্যাচটা এখন অব্দি যা চলছে ছেলেরা ভালোই খেলছে। দেখা যাক ব্যাটিংটা কিরম হচ্ছে। ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিনিয়র টিম যখন লড়াই হয় তখন তো খুব হাড্ডাহাড্ডি হয়। এখানে কি দেখছেন সম্ভাবনা রয়েছে ছেলেগুলোর মধ্যে? আর এখানে কিরকম টাফ লড়াইয়ের মধ্যে এরা পড়ছে? না, টাফ লড়াই তো ডেফিনেটলি, কারণ অবভিয়াসলি আমাদের ওখানে তো একটা টিমে হয়তো 5টা জোরে বোলার, হয়তো একটা স্পিনার, কিন্তু এখানে ওটা উল্টো, পাঁচটা ছড়া স্পিনার আর জোরে বোলার হয়তো একটা দুটো। কিন্তু অবভিয়াসলি কিন্তু এটাই তো খেলা রে, যে ওখান থেকে এখানে আসছে, এটাকে সিচুয়েশন অ্যাডাপ্ট করে নিজের খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই এদের মানে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো সেটা ছেলেটা করার চেষ্টা করছে। এখানে ওয়েদারটা তো একটু অন্যরকম, একটু ওয়েদার, হ্যাঁ মাঠগুলো ছোট, আমাদের স্কুলের মাঠ অনেক বড়, উইকেট অনেক হার্ড, বাউন্সি, ভালো উইকেট। আর ভালো না, এটাও ভালো উইকেট কিন্তু স্লো টার্নিং উইকেট। আমাদের ওখানে যেটা টার্ন অনেক কম করে আর বাউন্সি। নাম দাও। সৌগত দাস। কতদিন আছেন? আমি সাউথ আফ্রিকায় আছি 93 থেকে। I really hope we can get a win. I was really happy with the bowling. We played really well today. And yeah, with the bat we've been struggling a bit, but I know if we just kick on, I know we can win. What is the condition now? It's very different to South Africa. In South Africa, we like more pace, but here it's spin. It's a different thing, and it's always good to learn. We're playing with Indian players. Is it tough or easy? It's quite tough, learning from them, seeing how they go about their business is quite interesting even. Any Indian player you like? I like Shubman Gill. I feel like he's a really good batsman, technically sound. I just like to watch him bat. Thank you. Thank you. সম্পাদক শ্রী সুদীপ ঘোষ মহাশয়কে ব্যাট, উত্তরীয় এবং টেনিস থেকে স্মারক দিয়ে এই যে সম্মানিত করলেন। আমরা আন্তরিকভাবে আমার ভাই ক্রিকেটার, ও এখন ব্যাট করছিল আপনারা দেখলেন। আর আমার কয়েকটা খুব ক্লোজ ফ্রেন্ডসরাও আছে যারা ক্রিকেট খেলে, তো তাদেরকে দেখে আমি খুব ইন্সপায়ার হই। আমার ভাইকে আমি রোজ দেখি ক্রিকেট খেলতে, তো আমারও ইচ্ছা জাগলো যে না আমি একটু ট্রাই করি। তো আর এই যে মানে বিদেশিদের সঙ্গে খেলা, আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা তো স্টেটের প্লেয়ারদের সঙ্গে খেলে ডোমেস্টিক লেভেলে, কিন্তু এই ডোমেস্টিক লেভেলেই একটা বিদেশি টিমের সঙ্গে খেলা, এটা কতটা মানে একটা অ্যাডভান্টেজ?
আই থিঙ্ক আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ, বিকজ আমরা এই ক্লাইমেট, এই মাঠ, এই সবগুলো আমরা অনেকটাই ইউজ টু আছি। বাট আই থিঙ্ক ফর দেম ওটা একটু আই থিঙ্ক প্রবলেম্যাটিক হতে পারে, যে আলাদা অ্যাটমসফিয়ার, আলাদা গ্রাউন্ড, আলাদা জায়গা। বাট ওরাও কিছুদিন হয়ে গেছে, তো আই থিঙ্ক ওরাও সুট আপ হয়ে গেছে জায়গাটা নিয়ে। আই থিঙ্ক ইকুয়াল এখন সবই। কতটা আশাবাদী যেটা? আমরা তো ফুল ট্রাই করবো, অ্যান্ড আমাদের বাড়ির মাঠ তো পুরোপুরি ট্রাই হবে যেটা। কোনটা বেশি ইজি, টেনিস না ক্রিকেট? দুটোই নিজের দিক দিয়ে টাফ। টেনিস পুরোপুরি ইন্ডিভিজুয়াল স্পোর্ট, সারাক্ষণ মুভমেন্টে থাকতে হয়। আর ক্রিকেট আমি এখন যা দেখলাম যে ওয়েট করে স্টিল হয়ে খেলতে হয়, তো দুটোই নিজেদের জায়গায় টাফ। টেনিসে কি কোন লেভেলে কি খেলে? আমি স্টেট খেলেছি, ইন্ডিয়া খেলেছি, বেঙ্গল খেলেছি, ইন্টারন্যাশনালস খেলেছি। আমাদের ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন যেটা হয় ITF, তো আমি ওগুলোতে ম্যাচেস খেলেছি, জুনিয়র ফ্রেঞ্চ ওপেন খেলেছি, আর বাস এখন একটা সুইচ করেছি। টেনিসেও কি খেলা হবে না এখন এবার? না, টেনিস খেলছি আমি, বাট এখন একটু ক্রিকেট একটু বেশি আমার মন লাগছে, তো এখন কি নাম? ইব্রানি ব্যানার্জি। আজকে চন্দননগরের জন্য একটা খুবই প্রাউড মোমেন্ট। চন্দননগর ইটসেলফ ইজ ভেরি রিচ ইন হিস্ট্রি, বাট আই থিঙ্ক আজকেও একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে, যেখানে চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব একটা দারুণ এক্সিবিশন অফ স্পোর্টসম্যানশিপ শো করেছে, যেখানে নট অনলি আজকে চন্দননগর প্লেয়ার্স বা চন্দননগর বয়েজ ক্লাবের প্লেয়ার্সরা রয়েছে, আজকে ওয়াটারস্টোন কলেজ সাউথ আফ্রিকা থেকে তাদের টিম এসছে আমাদের এখানে চন্দননগরে টু প্লে আ ফ্রেন্ডলি ম্যাচ with the Chandanagar Boys Club players. আর I think it will be a great event, যেখানে এটা সোসাইটিতেও একটা হিউজ ইম্প্যাক্ট করবে, where we can see through sports করে দুটো কান্ট্রিও ইউনাইট হচ্ছে, and sports is beyond boundaries. আর এটাতে আমাদের যে ইউথ আছে, বাচ্চারাও আছে, তারাও মোটিভেটেড হবে। আশা করছি আগামী দিনে এটা সোসাইটিতে পৌঁছে যাবে, স্পোর্টস কতটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এই বয়েজ ক্লাবের যে এই 100 ইয়ার্স সেলিব্রেশনের এটা একটা মুহূর্ত, এর জন্য আমি অফকোর্স যারা বয়েজ ক্লাবের ফাউন্ডার্স বা মানে হয়তো অনেকেই এখন আমাদের মধ্যে নেই, তো তাদেরকে, তার সাথে সাথে আমরা বয়েজ ক্লাবের কারেন্ট যারা মানে সিনিয়র মেম্বার্স রয়েছে তাদের যে সাপোর্ট, তারা যেভাবে গাইড করছেন, অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার্সরা যেভাবে এটাকে অর্গানাইজ করেছে, দিস ইজ আ হিউজ মোমেন্ট ফর অল অফ আস, and it's a proud moment for not just Chandanagar but Hooghly district, West Bengal and even India. Thank you so much. আমার নাম সৌম্য কুমলি। এটা একটা বাচ্চাদের খেলা, একটা প্রদর্শনী ম্যাচ বয়েজ ক্লাবের শতবর্ষ, সেই উপলক্ষে একটা আমরা ম্যাচ করছি। ওরা সাউথ আফ্রিকা থেকে এসছে, একটা স্কুল টিম, কলেজ টিম আর কি, তারা এসছে। আমরা চাইছি বাচ্চারা যাতে একটা অন্য প্রভিন্সের টিম, একটা অন্য দেশের ছেলেদের সাথে খেলবে, তাদের ছোট ছেলে তো এখন থেকেই শিখবে আর কি, যে অন্য দেশের ছেলেদের সাথে অন্য ভাষায় কথা হচ্ছে, অন্যরকম একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট থেকে অনেক কিছু শিখবে। ক্রিকেটের হারা যেটা আছে, কিন্তু প্রতিটি খেলা থেকে কিছু না কিছু শেখা, এটাই মেন উদ্দেশ্য, বাচ্চারা যাতে এটা থেকে কিছু শেখে। এটা 35 ওভারের ম্যাচ, সাদা বলে খেলা, কালার ড্রেস, আপনারা দেখছেন, একটা দারুণ একটা এক্সাইটমেন্ট রয়েছে খেলার মধ্যে। এর আগে এরকম লাইভ স্ট্রিমিং ওরা হয়তো খেলেনি, টিভিতে দেখাচ্ছে, একটা কোনো চ্যানেলে দেখলাম দেখাচ্ছে, তো এটা প্রথম থেকেই শিখছে। এখন ক্রিকেট যে জায়গায় ভারতবর্ষতে এখন ক্রিকেট ধর্ম হয়ে গেছে, ক্রিকেট প্রতি ঘরে ঘরে, এখন থেকেই যদি এরা শেখে পরবর্তী পর্যায়ে গিয়ে ওরা হয়তো নিজেদের স্কিলটাকে আরো বাড়াতে পারবে, আরো ভালো কিছু করতে পারবে। বিদেশিদের সঙ্গে খেলা, সেটা একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে। হ্যাঁ, বিদেশে ছোটবেলা থেকে যদি বিদেশে খেলা, অন্য ভাষার ছেলেদের সাথে খেলা, নিজেদের মধ্যে খেলা, সে একটা অন্য ভাষার ছেলেদের, তারা এদের ভাষা বোঝে না, এরা ওদের ভাষা বোঝে না, এই যে খেলাটা হচ্ছে এটা কিন্তু অনেকটাই ওদের এগিয়ে নিয়ে যাবে, পরবর্তীকালে ওদের নিজেদের ক্রিকেট কেরিয়ারে বা ওদের খেলোয়াড়ি জীবনটা আরো এগিয়ে নিয়ে যাবে। আমার নাম অশোক সাহা, আমি